আমির হামজা সাহেব যেই দলের মধ্যে আছেন সেই দলের দায়িত্বশীল ব্যক্তিরা যেন এই ব্যাপারটা নজর দেন। আপনাদের দলের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। আপনাদের যারা উমরায় যায় বা হজ্জে যায় তাদের একটা টার্গেট বা চেতনা থাকে কি, হজরে আসওয়াদে একটা চুমা দিলেই সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে, আমি জান্নাতে চলে যাব। ইন্দোনেশিয়ার ওই যে মুরাটি আছে না, এমনি মানে কাবা ঘরের চারটা কর্নারের একটা কর্নারে একটা ব্ল্যাক স্টোন আছে। ব্ল্যাক স্টোন আল হাজার আল আসওয়াদ, কালো পাথর, এটাতে কিস করা সুন্নাত। নাম হচ্ছে হাজর আসওয়াদ। অনেক মুরব্বী 7 লক্ষ টাকা খরচ করে মক্কা জমিনে যায় ওই হাজর আসওয়াদকে চুমু দেওয়ার। হযরত আসওয়াদ নাকি দুধের মতো সাদা ছিল, কিন্তু আদম সন্তানের পাপের স্পর্শে পাথরটা নাকি কালো হয়ে গেছে। কথাটা কি সত্য? হ্যাঁ, এর মর্মে হাদিস আছে, এটি জান্নাত থেকে আসা পাথর এবং এটি বনি আদম। দলিল দেওয়ার পরেও দেশের মানুষ এখনো পর্যন্ত সচেতন হয় না। আমি এই যে 8-9 দিন আগে এসেছি কাবা শরীফ থেকে। কাবায় যে পাথরটা, এটা জান্নাতের পাথর, কিন্তু এই পাথরের কোনো ক্ষমতা নেই। যারা বলে যে এখানে চুমা দিলে গোনা সব শুষে নেয়, আমি অথেন্টিক হাদিস পাইনি। যারা পেয়েছেন একটু দেখাবেন তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে, সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, পবিত্র কাবা শরীফে হাজরে আসওয়াদ পাথর চুম্বন করলে হাজিদের ছোটখাটো যত গুনাহ থাকে মাফ করে দেওয়া হয়। আসলে এই কথাটা আপনারা কিন্তু অনেকেই শুনেছেন আলেমদের মুখে, কিন্তু এবার মুফতি আমির হামজা সাহেব আপনারা প্রথমে লক্ষ্য করে দেখেছেন, তিনি বলেছেন যে এই ব্যাপারে কোরআন হাদিসে কোনো দলিল নেই, যদি দলিল থাকে তাকে দেখানোর জন্য। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে শয়তান ধরার গর্জন, আর এখন তার রিপ্লাই দেওয়া হবে শয়তান চেনার গর্জন। যদি শয়তান চিনতে চান তাহলে তাকে দেখে নেন। দর্শক শ্রোতা, তবে এই হাজরে আসওয়াদ পাথরকে চুম্বন করলে যে গুনাহ মাফ হয় সেই ব্যাপারে কোরআন হাদিস কি বলে, কোরআন সুন্নাহ মতে বাংলাদেশের জনপ্রিয় কিছু বড় আলেমদের বক্তব্য আপনাদের সামনে আজকে তুলে ধরবো। ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তবে কথা না বাড়িয়ে চলুন এক এক করে সব আলেমের কথা শুনে আসি। রুকনুল হাজারিল আসওয়াদ, কাবা ঘরের চারটা কর্নারের একটা কর্নারে একটা ব্ল্যাক স্টোন আছে। ব্ল্যাক স্টোন আল হাজার আল আসওয়াদ, কালো পাথর, এটাতে কিস করা সুন্নাত, চুমু দেয়া সুন্নাত। এটা জান্নাতের পাথর। নূহ আলাইহিস সালামের বন্যার সময় পাথরটা হারিয়ে যায়, পরে এটাকে জাবালে আবু কুবাইস থেকে এনে আবার সেট করা হয়। এখান থেকে তাওয়াফ শুরু করতে হয়। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই হাজরে আসওয়াদ পাথরটাকে একটা মুখ দিবেন, দুইটা চোখ দিবেন। কারা কারা এটার মধ্যে চুমু দিছিল কিয়ামতের দিন এই পাথরটা আল্লাহর কাছে দাঁড়িয়ে সাক্ষী দিবে। এখান থেকে তাওয়াফ শুরু, ঘুরে আসবেন। 7টা রাউন্ড দেওয়ার পরে আপনার এক তাওয়াফ হবে। এই যে বিশ্বনবী বললেন খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে হজের নিয়মাবলী শিখে নাও। আপনি না পড়লে শিখতে পারবেন? এজন্য কোরআনের স্লোগান হচ্ছে পড়ো, পড়তে পড়তে মরো। বলেন পড়ো, পড়তে পড়তে। যখন মন খারাপ তখন পড়বেন, যখন মন ভালো তখনও পড়বেন, যখন সুস্থ আছেন তখনও পড়বেন, যখন অসুস্থ তখনও পড়বেন, যখন মরবেন তখনও পড়বেন। কি পড়বেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না? পড়া ছাড়া এই উম্মতের কোনো গতি আছে? দেখেন, দুনিয়ার কিতাব আল্লাহ শুরু করলেন ইকরা দিয়ে, আখিরাতের কিতাব আল্লাহ শুরু করেছেন ইকরা দিয়ে। আখিরাতে প্রত্যেককে আমলনামা দেয়া হবে, কাউকে ডান হাতে, কাউকে বাঁ হাতে। দুনিয়াতে যারা ভালো কাজ করেছে, ইসলামের পক্ষে যারা কথা বলেছে, যারা ন্যায় নীতির পক্ষে, সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, ইনসাফ আর জাস্টিসের পক্ষে কথা বলেছে, সামনের দিক থেকে এসে ডান হাতে আমলনামা দেয়া হবে। নাম হচ্ছে হাজর আসওয়াদ। অনেক মুরব্বী 7 লক্ষ টাকা খরচ করে মক্কা জমিনে যায় ওই হাজর আসওয়াদকে চুমু দেওয়ার জন্য। এহরাম আর কামর পর্যন্ত ছুটে যায়। অনেক মুরব্বী পায়ের ধাক্কায় নিচের মধ্যে পড়ে পাকিস্তানি পাঠান আর সোমালিয়া আর বিভিন্ন ইন্দোনেশিয়ান যুবকদের ধাক্কায় জীবনটা পর্যন্ত চলে যায়। মুরব্বী বুঝলাম না, একটা কালো পাথরকে চুমু দেওয়ার জন্য জীবনটা দিলেন। চট্টগ্রামের পতেঙ্গা চলে যান, অসংখ্য পাথর পাওয়া যায়, কক্সবাজারে পাওয়া যায়, সিলেটের জাফলংয়ে পাওয়া যায় লাল নীল পাথর, কত রং বিরঙের পাথর। ওই পাথরকে চুমু না দেওয়ার জন্য আপনি মক্কা জমিনে আসলেন একটা কালো পাথরকে। হে হাজর আসওয়াদ, তোমার এমন কি পাওয়ার, এমন কি ক্ষমতা, এমন কি শক্তি? হাজর আসওয়াদ বলে আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো শক্তি নাই। তবে হ্যাঁ, যেই দিন থেকে রাহমাতুল্লিল আলামিন তার 2টা ঠোঁট মোবারক লাগিয়ে আমার গায়ে চুমু দিয়েছিল, ওই দিন থেকে আমার এত পাওয়ার, আমার এত ক্ষমতা, যে আমাকে চুমু দিবে তার জিন্দেগির গুনাহগুলো চুষে আমি তাকে নিষ্পাপ
করে দেয়, জোরে বলি সুবহান। আমির হামজা সাহেব যেই দলের মধ্যে আছেন সেই দলের দায়িত্বশীল ব্যক্তিরা যেন এই ব্যাপারটা নজর দেন। আপনাদের দলের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, আপনাদের দলের 12টা বাজায় দিচ্ছে 2-3 জন বক্তা, এদেরকে থামান। এরা আপনাদের দলেরও 12টা বাজাইতেছে, মানুষের ঈমান আমলও নষ্ট করতেছে। জনাব আমির হামজা সাহেবের একটা বক্তব্য আমি শুনেছি। অবসর থাকলে আলেমদের জবান থেকে কিছু কথা শোনার চেষ্টা করি শিখার জন্য। আমরা মৃত্যুর আগ পর্যন্ত ছাত্র, আলেমদের জবান থেকে শুনবো, কিছু না কিছু শিখবো, নিজেদের ভুলগুলি সংশোধন করব, এটা হলো আমাদের নীতি। ওই নিয়তে কয়েকজন আলেমের বক্তব্য শুনলাম, এর মধ্যে জনাব আমির হামজা সাহেবের একটা বক্তব্য সামনে আসলো। সেখানে তিনি বলেছেন যে কয়েকদিন আগে উনি মক্কা মুকাররমা থেকে হজ করে এসেছেন এবং সেই হজে বিস্তারিত সব দেখে ডকুমেন্ট সব সংগ্রহ করে উনি বললেন, হাজরে আসওয়াদ পাথরের মধ্যে চুমা খাইলে যে গুনাহ মাফ হয়, এটা কোরআন হাদিসে কোথাও নাই। এই বক্তব্য শুনলাম, আমির হামজা সাহেব বললেন। আমি শোনার পরে আমি আমার কাছে যে অ্যাপসগুলি আছে বিভিন্ন কিতাবের, সেগুলিতে একটা তল্লাশি দিলাম। এমনি তো আগে পড়ছি, পড়লেও দেখা যায় এই ধরনের কথা শুনলে হঠাৎ করে একটা টেনশন ঢুকে যায়, ঘটনা কি কয় উনি। আমি তখন হুজুর এই কয়েকটা হাদিস শরীফ খুঁজে বের করলাম, এই যে এগুলি সব বের করলাম ওখানে বসে বসে। অবসর ছিলাম, এইগুলো বের করছি, কমপক্ষে না হইলো 40-50টা কিতাব থেকে দলিলগুলি বের করছি। সেখানে একটা হাদিস শরীফ শুধু আপনাদের পড়ে শোনাই। আমার এই ভাইয়েরা কতটা গবেষণা করে কথা বলেন। একটা হাদিস শরীফ রয়েছে, আগে মূল মতনটা হলো মাসউল হাজারি ওয়া রুকনিল ইয়ামানি ইয়াহুত্তুল খাতায়া হাত্তান। যদি রুকনে ইয়ামানিতে অথবা হাজরে আসওয়াদ পাথরে আপনি চুমা খান বা মাসেও করেন, ধরেন কোনো মতে ধরতে পারেন, তাহলে আপনার অতীতের যত ভুল ত্রুটি আছে, গুনাহ আছে, এগুলি আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। কোথায় আছে হুজুর? সহিহ ইবনে হিব্বান বা হিব্বানের মধ্যে আছে, সহিহ ইবনে হিব্বান, জামিউত তিরমিজির মধ্যে আছে, নাসাই শরীফের মধ্যে আছে। ও আমার ভাই, এরকম অনেকগুলো কিতাবে আছে, এমনকি লা মাযহাবী নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত এই হাদিসগুলোকে সহিহ বলছে। এখন আমার আমির হামজা সাহেব, তিনি হয়তো ভাবতেও পারেন যে উনার সমালোচনা করার জন্য আমরা এটা বলি। না রে ভাই, আপনাকে নিয়ে সমালোচনা করার কোনো প্রয়োজন নাই আমাদের। কিন্তু আপনার এই কথাটা তো হাজার হাজার মানুষের কাছে চলে গেছে, তাদের কাছে মেসেজ গেছে যে হাজরে আসওয়াদ পাথরে চুমা খাইলে গুনাহ মাফ হয় না। তো এই মানুষগুলি তো ভুল তথ্য পাইলো, আমাদের তো দায়িত্ব যে এই মানুষগুলির কাছে সঠিক তথ্যটা পৌঁছে দেওয়া। আল্লাহর রাসূল বলেছে হাজরে আসওয়াদ এটা জান্নাতি পাথর, আল্লাহ তাআলা জান্নাত থেকে এটা পাঠাইছে। এত সুন্দর সাদা ফকফকা সাদা পাথর হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে এটাকে পাঠাইছেন। তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ, দয়াল নবীজি বলেছেন মানুষের পাপ, ওই যে মানুষ চুম্বন করে মাসেহ করে, এই পাপগুলি এই পাথর টেনে টেনে নিতে নিতে সেই সাদা রঙের পাথর কালো হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এই যে বিষয়গুলো আমারই ভাই পড়ে নাই। দুঃখজনক বিষয় হলো আমির হামজা সাহেব কয়েকদিন পরে পরে এমন কিছু বিতর্কিত বক্তব্য দেন যেগুলির কারণে আলেম সমাজ বিব্রত বোধ করেন, আমরাও বিব্রত হই। ভুল হয়, ভুল হতে পারে, আমারও হয়, আমিও ভুল করি, আবার সংশোধন হই। কিন্তু বিষয়টা এমন ভুল হওয়া যাবে না যে ভুলের কারণে মানুষের আমল নষ্ট হয়ে যায়, মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, এমন ভুল করা যাবে। ভাই আমার, আমি অনুরোধ করব, আমির হামজা সাহেব যেই দলের মধ্যে আছেন সেই দলের দায়িত্বশীল ব্যক্তিরা যেন এই ব্যাপারটা নজর দেন। আপনাদের দলের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, আপনাদের দলের 12টা বাজায় দিচ্ছে 2-3 জন বক্তা, এদেরকে থামান। এরা আপনাদের দলেরও 12টা বাজাইতেছে, মানুষের ঈমান আমলও নষ্ট করতেছে। কয়েকদিন আগেও শুনেছি, গুনাহ থেকে আমরা সবাই মাপ পেতে চাই, শর্টকাট কিছু আমল আমরা চাই। যে হুজুর এমন একটা কাজ বলেন, এমন একটা কথা বলেন যেটাতে জীবনের সব গুনাহ খাতা মাফ হয়ে যাবে। আমরা বলি যে রোজা করেন, আমরা বলি যে নামাজ পড়েন, আমরা বলি ওযু করেন, ওযু করলে আপনার হাতের গুনাহগুলো মাফ হবে, চোখের গুনাহ মাফ হবে, মুখের গুনাহ মাফ হবে। কিছু মানুষ যারা উমরায় যায় বা হজ্জে যায়,
তাদের একটা টার্গেট বা চেতনা থাকে কি, হজরে আসওয়াদে একটা চুমা দিলেই সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে, আমি জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ বলেন। কথা সত্য। আল্লাহ রাসূলের এক হাদিস থেকে বোঝা যায় যে হজরে আসওয়াদে চুমু দিলে আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করবেন। কোন গুনাহ? সেটা ছোট গুনাহ। কবিরা গুনাহ, হক্কুল ইবাদ, বান্দার হক যেগুলো আপনি নষ্ট করেছেন সেগুলো কিন্তু মাফ হবে না। মাফ হবে? আরেকজনের হক মারলে শুধু তওবা করলে যথেষ্ট না, হক বুঝিয়ে দিতে হবে, হক বুঝিয়ে দিতে হবে। এই হাজরে আসওয়াদ, হাজার শব্দের অর্থ হচ্ছে পাথর, আসওয়াদ শব্দের অর্থ হচ্ছে কালো। হাজরে আসওয়াদ যখন পৃথিবীতে আসলো, কিভাবে আসলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীর নাম জানেন? জানেন আপনারা? তার ছেলের নাম কি? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি কাবা ঘর নির্মাণ করেছেন, সংস্কার করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নির্মাণ করতেছিলেন কাবা ঘরটা, একটা স্ট্রাকচার যখন উনি দাঁড় করিয়েছেন, দাঁড় করানোর পরে এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে বলছেন, ও ইসমাইল, কাবা ঘর নির্মাণ হয়ে গেছে, মানুষজন যে তওয়াফ করবে এই তওয়াফটা যাতে করে সহজে করতে পারে একটা চিহ্নায়ন দরকার, চিহ্ন দেওয়া দরকার, একটা সুন্দর পাথর নিয়ে আসো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও পিতা, সম্মানিত পিতা, আপনি আদেশ করেছেন, সে আদেশ আমি অবশ্যই মান্য করব। তবে একটি কথা, এতক্ষণ ধরে আপনার সঙ্গে আমি কাজ করছি, আমি একেবারে ক্লান্ত, পারছি না, এই মুহূর্তে একটু পরে নিয়ে আসি। পিতা বললেন, তুমি যতই ক্লান্ত হও না কেন, যাও একটা সুন্দর পাথর নিয়ে আসো, যে পাথরটা আমি এই জায়গায় সেটে দেব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আদেশ করলেন পাথর খোঁজার জন্য, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দূরে চলে গেলেন। যাওয়ার পরে দেখতে পেলেন একজন ব্যক্তি, উনি প্রথমেই বুঝেন নাই যে ইনি ফেরেশতা, একটি পাথর নিয়ে এসে হাজির। এত সুন্দর পাথর, যে পাথরটি দুধের চাইতেও বেশি সাদা ধবধবে ছিল। বলুন সুবহানাল্লাহ। পাথর নিয়ে এসে বৎসকে দিয়ে দেওয়া হলো যে যাও যাও যাও, তোমার বাবাকে বলো এই পাথর দুনিয়ার কোনো পাথর নয়, বরং এই পাথর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পাথর ভেঙে একটা অংশ তোমার জন্য, তোমার বাবার জন্য পাঠিয়েছেন। যাও এই পাথর নিয়ে যে আল্লাহর ঘরের কিনারায় সেটে দাও। বলুন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথর নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বাবার হাতে পাথর তুলে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পাথর ওখানে সেটে দিলেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই পাথরটিকে জাবালে কুবাইসের চাইতে বড় বানিয়ে দিবেন। যে পাথরের দুইটি ঠোঁট আল্লাহ তাআলা তৈরি করে দিবেন, একটি জিহ্বা তৈরি করে দিবেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ ওই পাথরের ওপরে চুম্বন করবে, চুমু দিবে, স্পর্শ করবে, যে যেই উদ্দেশ্য নিয়ে চুমু দিয়েছে, কিয়ামতের ময়দানে পাথরের বাক শক্তি আল্লাহ তাআলা খুলে দিবেন, আর পাথরও বলতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। হযরত আসওয়াদ নাকি দুধের মতো সাদা ছিল, কিন্তু আদম সন্তানের পাপের স্পর্শে পাথরটা নাকি কালো হয়ে গেছে। কথাটা কি সত্য? হ্যাঁ, এর মর্মে হাদিস আছে, এটি জান্নাত থেকে আসা পাথর, এবং এটি বনি আদমের যে পাপ সেগুলোকে মোচন করেছে, করতে করতে সেটা কালো পর্যন্ত হয়ে গেছে। এরকম একটি riwayat আছে। আমার মনে আমি শেষ করি, সাইফুল্লাহ ভাই বসে আছেন, রাত অনেক হয়েছে, প্রশ্ন আরো যেগুলো আছে সেগুলোর উত্তর ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা পরবর্তী কোনো লাইভ অনুষ্ঠানে অথবা ইনডোর প্রোগ্রামে আমরা আল্লাহ চাইতে দিয়ে দেবো। যেহেতু মাহফিল, আমরা এই বছর তার মাহফিল নাই, সামনে বছর যেহেতু মাহফিল করার কোনো পরিকল্পনা আমাদের নাই, অতএব ইনশাআল্লাহ কোনো লাইভ অনুষ্ঠানে আমাদের শুক্রবারের লাইভে আমাদের পেজে অথবা ইনডোরের বিভিন্ন প্রোগ্রাম রমজান উপলক্ষে হতে পারে, এবং 22 তারিখে ঢাকায় ইনডোর প্রোগ্রাম আছে, সেগুলোতে ইনশাআল্লাহ উত্তরগুলো এগুলো আমি প্রায়োরিটি ভিত্তিতে রেখে দিলাম। আপনাদের এখানকার প্রশ্ন এগুলো আমি নিয়ে গেলাম, এগুলোকে ইনশাআল্লাহ গুরুত্বের বিচারে আশা এমন ভাবে ডুয়েনি মুখটা দুধটা সুমার দিয়া আবার মানুষের উফরু দিয়ে আবার এমনি কষ্ট করে পরে মানুষের দূরে 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 পরে এইভাবে সুমা দেয়। দূরে বেটা তুমি একটা টেলা মারলে উইরে কেমন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যেখানে কাবার পাথর, তুমি শুধুমাত্র একটা পাথর, তোমার মধ্যে যদি নবী চুমা না দিত আমি দিতাম না। উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হে খানে কাবার পাথর, তুমি শুধুমাত্র পাথর,
তোমার মাঝে যদি রাসূল চুমা না দিত, আমি উমর তোমার মাঝে চুমা দিতাম না। রাসূল চুমা দিছে, উমর চুমা দেয়। আমি একটু জানতে চাই গোকর্ণ মানুষের কাছে, যেই হুসাইনের গলায় আমার রাসূল একাধিকবার চুমা দিয়েছেন, সেই গলায় তোরা কেমনে ছুরি চালাইলি? আমি গোকর্ণবাসীর কাছে জানতে চাই। আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে? আরে এই ছুরিটা যদি কোনো ইহুদিরা চালাইতো, মন্ডারে বুঝ দিতাম। এই ছুরিটা যদি কোনো খ্রিস্টানে চালাইতো, মন্ডারে বুঝ দিতাম। এই ছুরিটা যদি কোনো হিন্দু চালাইতো, মন্ডারে বুঝ দিতাম। ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েনওয়ালা এই মুনাফিক মুসলমানরা। এই পৃথিবীতে মুসলমানদের যত ক্ষতি হইছে একমাত্র মুনাফিক মুসলমানদের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই এলাকায় প্রায় ছুরিটা যদি কোনো খ্রিস্টানে চালাইতো, মন্ডারে বুঝ দিতাম। এই ছুরিটা যদি কোনো হিন্দু চালাইতো, মন্ডারে বুঝ দিতাম। ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েনওয়ালা এই মুনাফিক মুসলমানরা। এই পৃথিবীতে মুসলমানদের যত ক্ষতি হইছে একমাত্র মুনাফিক মুসলমানদের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই এলাকায় প্রায় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশের যারা বড় বড় আলেম ধরা হয় যাদের, তারা কিন্তু হাদিস থেকে রেফারেন্স দিয়ে কথা বলেছেন। হাদিসে এ ব্যাপারে বলা আছে যে আসদ পাথর আসলে এটা নবীর সুন্নত। নবী যেখানে চুমু দিয়েছিল, যে কারণে সুন্নত করা হয়েছে, এই পাথরে কেউ যদি চুমা দেয় তার গুনাহ, ছোটখাটো গুনাহ মাফ করা হবে। সেই বিষয়গুলো কিন্তু আলেমরা তুলে ধরেছে, কিন্তু মুফতি আমির হামজা সাহেব তিনি এই হাদিসগুলো খুঁজেই পান না। তিনি মাঝে মধ্যে কিছু বক্তব্য দিয়ে থাকেন যে এটা খুঁজে পাই না, ওটা খুঁজে পাই না। আসলে তার পড়াশোনায় কমতি আছে, ঘাটতি আছে, যে কারণে তিনি এই ধরনের বিভ্রান্তকর বক্তব্য দিয়ে থাকেন। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।